তো আমাদের যুবক ভাইদের কি হলো? তারা জীবনকে উৎসর্গ করছে আল্লাহ দ্রোহীদের জন্য, যারা নিজেদের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে দিচ্ছে আল্লাহ শত্রুদের জন্য। ব্যয় করছে না? আরে ব্যয় করছে না যারা আল্লাহ দ্রোহী, আল্লাহর শত্রু, যারা আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে, যারা আমেরিকার মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, যারা রাশিয়ার গোলামি করে তাদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জন্য তারা নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে দিচ্ছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে এই সমস্ত মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য। আমেরিকার মতবাদ এটাকে আল্লাহর বিরুদ্ধে না আল্লাহর পক্ষে? আল্লাহর বিরুদ্ধে। রাশিয়া চীনের মতবাদ তাদের আইন আল্লাহর বিরুদ্ধে না আল্লাহর পক্ষে? তো আপনি তাদের গোলামি করে যাচ্ছেন, তাদের জন্য রাজনীতি করে যাচ্ছেন যারা আল্লাহ দ্রোহী, আল্লাহর শত্রু। তো সেই দিন যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে, যুবককে যদি ডাক দেওয়া বলে, যুবক তোকে আমি জীবন দিয়েছিলাম, জীবনের লম্বা একটা হায়াত আমি তোকে দিয়েছিলাম, সেই জীবনের হায়াতকে আমার জন্য ব্যয় না করে তুই ব্যয় করলি যারা আমার জমিনে বসে আমার বিরুদ্ধে আইন প্রণয়ন করে তাদের জন্য, সেই দিন আপনি উত্তর কি দিবেন? আমি উত্তর কি দিব? যদি আজকে আমি জমিনে বসে, আল্লাহর জমিনে বসে যদি আল্লাহর শত্রুদের পক্ষে নিয়ে তাদের জন্য নিজের জীবনের হায়াতকে ব্যয় করি, আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন, জীবন আমি তোকে দিলাম, হায়াত আমি তোকে দিলাম, আর তুই জীবন ব্যয় করলি, হায়াত ব্যয় করলি আল্লাহর শত্রুদের জন্য, সেদিন জবাব দেওয়ার কি থাকবে? তো সাহাবায়ে কেরাম জীবন দিল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আর আমি আপনি মুসলমান হয়ে, মুসলমানের অনুসারী হয়ে, তাদের অনুসারী হয়ে জীবন দিচ্ছে আল্লাহর শত্রুদের জন্য। আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, উত্তর দেওয়ার জায়গা থাকবে? উত্তর দেওয়ার মতো কিছু থাকবে? তাহলে জীবনকে ব্যয় করবেন কার জন্য? আল্লাহর জন্য। ব্যয় করবেন কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য, নাকি আমেরিকার মতবাদ প্রতিষ্ঠার জন্য, চীনের মতবাদ প্রতিষ্ঠার জন্য, রাশিয়ার মতবাদ প্রতিষ্ঠার জন্য? অথবা যারা আমেরিকার গোলামি করে তাদের জন্য করবেন, রাশিয়ার যারা গোলামি করে তাদের জন্য রাজনীতি করবেন? রাজনীতি করবেন কার জন্য? আমাদের সবকিছু হবে কার জন্য? নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, ঠিক একইভাবে রাজনীতি হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর আপনার রাজনীতি যদি হয় কুফরের জন্য, নিঃসন্দেহে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আল্লাহর বিচারের কাজটা থেকে ছাড়। তাহলে আমরা রাজনীতি করব কার জন্য? যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদের জন্য রাজনীতি করব, কি বলেন? নাকি যারা কুফরের জন্য রাজনীতি করে তাদের জন্য করবেন? আমেরিকার পক্ষে রাজনীতি করবেন, রাশিয়ার পক্ষে রাজনীতি করবেন, তার জন্য রাজনীতি করবেন? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আমাদের সবকিছুই হবে আল্লাহর জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সমস্ত রকম কুফরি মতবাদ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরহেজ করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।